বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেশ কিছুদিন হয়ে গেল ডায়েটে আছি, মোটামুটি সপ্তাহ খানিকের মতো। সকালে নাস্তা করা হয় না। আজকে ভাবলাম আমি অনেক মজার নাস্তা করব। আমার কাছে মজার নাস্তা মানেই হলো পরোটা আর দুধ চা, সাথে থাকবে অল্প একটু কফি। এটাই হয়েছে আমার অনেক মজার নাস্তা। আজকে আমি বাসায় নাস্তা তৈরি করিনি, বাহির থেকে পরোটা কিনে এনেছি আর বাহিরের ভাজিটা আমার অনেক পছন্দের। সেই সাথে 1 কাপ দুধ চা, কফি মেশানো। এটাই আমার আজকে সকালের নাস্তা। সবাইকে নাস্তা করানোর পর আমি নিজে একটু আরাম করে নাস্তা করতে পছন্দ করি আর নিজের হাতে পরোটা খেতে বেশি পছন্দ করি। তবে আজকে যেহেতু বাহির থেকে আনার কথা, তাই আজকে বাসায় না বানিয়ে বাহির থেকেই নিয়ে আসলাম। আমি নাস্তা করার পর সবার নাস্তা শেষে অনেক এঁটো থালাবাটি হয়েছে, সেগুলো এখন ধুয়ে নেব। তারপর সবাইকে সকালে চা খাইয়েছি, চায়ের কাপ আর যে মগগুলো দিয়ে পানি খাই ওই মগগুলো স্ট্যান্ড সহ সব ভালো করে ধুয়ে নেব। অনেক দিন হয়েছে গ্লাস স্ট্যান্ডটা ধোয়া হয় না, আজকে ভাবলাম গ্লাস স্ট্যান্ডটাও ধুয়ে দেই। সব কিছু মিলিয়ে অনেক কিছু এঁটো জমে গিয়েছে, সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্ট পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার অনেক বেশি সময় নষ্ট হবে না, তবে আমি পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আমি বেশ কিছুদিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি, জানি না কে কে দেখবে, তবে আশা রাখবো আমার প্রিয় আপুরা সবাই দেখবে। আর অনেকের ভিডিও আমি এখন দেখতে পারছি না, অনেক বেশি পরিমাণে ব্যস্ত। আপনাদের ভাইয়া সেই সাথে আমার শাশুড়ি সবাই অসুস্থ বাসায়, যার কারণে আমি যেহেতু একা মানুষ, আমার হাতের উপরেই সব কিছু। এ কারণে একটু ব্যস্ততায় দিন কাটছে, তবে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। গ্লাস স্ট্যান্ডের গ্লাসগুলো ভালো করে ধুয়ে তারপর স্ট্যান্ডটা এখন ডাইনিং টেবিলের একটা কর্নারে রেখে দেব। তবে টেবিলটা আগে মুছে নিচ্ছি, যেহেতু একদমই জানালার পাশে, যার কারণে ধুলাতে সাদা হয়ে থাকে। আমি কিন্তু কাপ স্ট্যান্ড একটা ঝুলিয়ে রেখেছি কিচেনে, সেটা আর সবসময় ব্যবহার করি না। এখানে 3টা কাপ রাখি, এই 3টা কাপই ব্যবহার করা হয় বেশি। ডিম ভর্তি খাঁচি দেখতে পেয়েছেন। আমার যেহেতু প্রতিদিন অনেক অনেক ডিম লাগে, তাই বাসায় ডিম আনা হয় প্রচুর। আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারের সবাই সারাদিনে 2-1টা ডিম খেয়েই থাকে। এ কারণে ডিমের পরিমাণটা একটু বেশি আনা হয় সব সময়। তো খাঁচিতে এভাবেই রেখে দিয়েছি, এখনও ডিমগুলো ধোয়া হয়নি। দেখা যাবে যে ধুয়ে নেওয়ার আগেই ডিমগুলো ফিনিশ হয়ে যাবে, এরকমটাই চলে। তো আমি সব কিছু সাথে সাথে ধুয়ে নিচ্ছি আর সাথে সাথে গুছিয়ে নিচ্ছি, এরকমটাই করে কাজ গুছিয়ে ফেলি। আমি আশা করব আমার প্রিয় আপুরা আগে যেমন আমাকে অনেক ভালোবাসতেন, এখনও আবার আমাকে ভালোবাসা দিবেন। আমি কয়েকদিন পর পর উদাও হয়ে যাই, কোথায় যাই জানেন? আমি আমার বাসাতেই থাকি, তবে আমাকে ভূতে ধরে। আমি কয়েকদিন পর পর ভিডিও অফ করে দেই। আমার কাছে ভিডিও দিতে এখন আর ভালো লাগে না আগের মতো। আগে তো আমার এত পরিমাণে ভালো লাগতো, একদিন ভিডিও না দিলে আমার কাছে অসুস্থ মনে হতো। তবে এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে, ভালো লাগে না, কারণ অনেক পরিশ্রম। আমি যেহেতু একটা সংসারের একা বউ, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে, আমার ছোট 2টা বাবু, সেই সাথে আপনাদের ভাইয়াকে নিয়ে আমার ছোট্ট পরিবার। এদেরকে দেখভাল করা কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্বের মধ্যে। আর আমার শ্বশুর শাশুড়ির যেহেতু বয়স হয়েছে, তাদের দেখা যায় অধিকাংশ সময় অসুস্থতা থাকে। সব কিছু মিলিয়ে কিন্তু মেনটেনের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে, যার কারণে আমি সংসার করতে করতে ভিডিওর কাজটা করতেই পারি না। তবে এটা কিন্তু আমার অনেক শখের একটা জায়গা। আমি অনেকটা বছর এই
প্ল্যাটফর্মে আছি, অনেক ভালোবাসা জন্মে গিয়েছে। তাই ভাবলাম কিছু করতে পারি আর না পারি, মাঝে মাঝে ভিডিও দিব যেন আমার প্রিয় আপুদের সাথে আমি কানেক্ট থাকতে পারি। আর আমার এই মনের যে ভালো লাগাটা সেটা যেন আমি প্রকাশ করতে পারি আপুদের মাঝে। আমার এই বাসাটা রোড সাইডে থাকার কারণে প্রত্যেকটা কর্নার, জানালা, সেই সাথে ফার্নিচার সব অনেক ধুলা পড়ে থাকে। ধুলা জিনিসটা আবার সব সময় দেখতে ভালো লাগে না। কিচেনের এই কর্নারটা যে কতবার মোছা লাগে আমি বলে বুঝাতে পারবো না। তারপরেও হঠাৎ করে একটা মেহমান চলে আসলে বলবে হয়তোবা উনি 1 মাসেও এই জায়গাতে হাত দেয়নি। তবে এমনও হয় আমি প্রতিদিনই একবার মোছা দেই, কারণ আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, পরিষ্কার করতে আমার সেরকম একটা সময় লাগে না। আর চোখের সামনেই থাকে, যার কারণে ভালো লাগে না ধুলাবালি দেখতে। তো আজকে আমার কিচেনের কর্নারের যে সেলফটা আছে এটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা জার সরিয়ে উপরে উপরে যতটুকু মোছা দরকার ততটুকুই মুছে নিচ্ছি। আমার অনেক দিন থেকে আমার কিচেনের জানালাটা পরিষ্কার করা দরকার, আলসেমি করে আর করাই হচ্ছে না। তবে খুব শীঘ্রই আমি কিন্তু এই জানালাটা পরিষ্কার করে ফেলবো। জানালা পরিষ্কার করে ইচ্ছা ছিল জানালাটা আবারও রং করব, কারণ এরকম কালচে জানালা দেখতে আমার ভালো লাগে না। কয়েকদিন আগে আমি যখন কিচেন ট্যুর দিয়েছি তখন আমার কিচেনের জানালাটা আমি রং করেছিলাম, এত ভালো লেগেছে, তখন অনেক সুন্দর লেগেছে। তবে আস্তে আস্তে উপরের যে সাদা রংটা সেটা আবারও কালচে হয়ে গেল। তো সেটা এখন আবার যদি রং করে দেই আবার আগের মতো নতুনত্ব ফিরে পাবে। আসলে আলসেমি, সেই সাথে ব্যস্ততা, দিন দিন মনে হচ্ছে যে ব্যস্ততা বেড়েই যাচ্ছে। সব কিছু মিলিয়ে আর করে ওঠা হয় না। আজকে কিচেনেই শুরু করেছি, আবার কিচেনেই শেষ করব ভিডিওটা। কিচেনের এই কর্নার থেকে ওই কর্নার সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা জার ভালো করে মুছে জায়গা মতো রেখে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। কিচেনের উপরের কাউন্টার টপ A to Z আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। একটা মানি প্লান্ট ছিল সেটাও আমি ভালো করে ধুয়ে তারপর অয়েল জারের পাশে রেখে দিচ্ছি। এগুলো যখন পরিষ্কার দেখি তখন আমার মানসিক শান্তি, আমার অসুস্থ শরীরটাও সুস্থ হয়ে যায় যখন আমি পরিষ্কার পরিপাটি একটা সংসার দেখি। আর বিশেষ করে আমার কিচেনটা তো পরিষ্কার থাকতেই হবে, না হলে আমি সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাব। এদিকে একটা কয়েলের বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা কেনা হয়েছে কয়েল রাখার জন্য। কয়েলটা রেখে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।